বাসর রাতে স্বামী স্ত্রীর কি করা উচিত, কি করা উচিত নয়, ইসলাম কি বলে? বাসর রাত প্রসঙ্গে প্রতিটি অবিবাহিত নারী পুরুষের মনে থাকে নানান কৌতূহল, প্রশ্ন ও জিজ্ঞাসা। বাসর রাতে কি করা উচিত, কিভাবে এই রাতটিকে চিরস্মরণীয় করে রাখা যায়, ইত্যাদি। ১. প্রশ্ন: বাসর রাতে নববধূ কিভাবে সজ্জিত হবে? উত্তর: নববধূ মেহেদি ব্যবহার করবে, অলংকার পরবে এবং সাধ্যমতো শরীয়ত সম্মত উপায়ে সেজেগুজে উত্তম পোশাক পরিচ্ছেদে সজ্জিত হবে। ২. প্রশ্ন: বাসর ঘরে প্রবেশ করে কোন নামাজ পড়বে কিনা? উত্তর: পুরুষ বাসর ঘরে প্রবেশ করত নববধূকে সহ ২ রাকাত শুকরানা নামাজ পড়বে। দেখুন সিরাতুল ইসলাম, আহকামুল ইসলাম। ৩. প্রশ্ন: নামাজ পড়ার পর কি করবে? উত্তর: অতঃপর স্ত্রীর কপালের উপরিস্থিত চুল ধরে বিসমিল্লাহ বলে এই দোয়া পাঠ করা সুন্নাত। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আশআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাত আলাইহি ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাইহি। দেখুন ইমাদাদুল ফাতওয়া, আহকামুল ইসলাম। ৪. প্রশ্ন: বাসর ঘরে ঢুকে নামাজ ও দোয়া পড়ার পর আর কোন আমল আছে কিনা? উত্তর: বিভিন্ন ইসলামী কিতাবে বাসর ঘরে ঢুকে উপরোক্ত আমলগুলো করতে বলা হয়েছে। এরপর স্বামী স্ত্রী নিজেদের মতো নিজেরা পরিচিত হতে থাকবে। তবে প্রথমে স্বামী মোহর বিষয়ক আলোচনা করে নিবে। তা পূর্ণ আদায় না করে থাকলে স্ত্রী থেকে সময় চেয়ে নিবে। সূত্র: আহকামুল ইসলাম। ৫. প্রশ্ন: সঙ্গম শুরু করার পূর্বে সর্বপ্রথম কি করতে হবে? উত্তর: সঙ্গম শুরু করার পূর্বে সর্বপ্রথম নিয়ত সহিহ করে নেয়া, অর্থাৎ এই নিয়ত করা যে এই হালাল পন্থায় যৌন চাহিদা পূর্ণ করার দ্বারা হারামে পতিত হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে, তৃপ্তি লাভ হবে এবং তার দ্বারা কষ্ট সহিষ্ণু হওয়া যাবে, সওয়াব হাসিল হবে এবং সন্তান লাভ হবে। দেখুন আহকামে জিন্দেগি, আহকামুল ইসলাম। ৬. প্রশ্ন: অনেকে বলে বাসর রাতে স্ত্রীর সাথে সহবাস করা অনুচিত, কথাটি ঠিক কিনা? উত্তর: না, এ ধরনের কথা ঠিক নয়। এ সময় যে কোন উপভোগের জন্য স্বামী স্ত্রী পূর্ণ স্বাধীন। তারা সন্তুষ্টচিত্তে যে কোন কাজ করতে পারে। তবে অবশ্যই প্রথম রাত হিসেবে একে অপরের চাহিদার প্রতি লক্ষ্য রাখা উচিত। সূত্র: আহকামুল ইসলাম, আহমাকে জিন্দেগি। ৭. প্রশ্ন: সঙ্গমের শুরুতে কোন দোয়া পড়তে হবে? উত্তর: সঙ্গমের শুরুতে বিসমিল্লাহ বলে কার্য শুরু করা, তারপর শয়তান থেকে পানাহ চাওয়া। উভয়টিকে একত্রে এভাবে বলা যায়: বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাক্তানা। অর্থ: আমি আল্লাহর নাম নিয়ে এই কাজ আরম্ভ করছি। হে আল্লাহ, শয়তানকে আমাদের থেকে দূরে রাখো এবং যে সন্তান তুমি আমাদের দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখো। দেখুন আহকামে জিন্দেগি। ৮. প্রশ্ন: সঙ্গমের বিশেষ কিছু আদব ও বিধিনিষেধ জানতে চাই। উত্তর: সঙ্গমের কিছু আদব ও নিয়ম নিম্নরূপ: কোন শিশু বা পশুর সামনে সঙ্গমে রত না হওয়া, পর্দা ঘেরা স্থানে সঙ্গম করা, সঙ্গম শুরু করার পূর্বে শৃঙ্গার, চুম্বন, স্তন মর্দন ইত্যাদি করবে। বীর্য, যৌনাঙ্গের রস ইত্যাদি মোছার জন্য এক টুকরা কাপড় রাখা, সঙ্গম অবস্থায় বেশি কথা না বলা, বীর্যের ও স্ত্রীর যৌনাঙ্গের প্রতি দৃষ্টি না করা, সঙ্গম শেষে পেশাব করে নেয়া, এক সঙ্গমের পর পুনর্বার সঙ্গমে লিপ্ত হতে চাইলে যৌনাঙ্গ এবং হাত ধুয়ে নিতে হবে, বীর্যপাতের পরই স্বামীর নেমে না যাওয়া বরং স্ত্রীর উপর অপেক্ষা করা, যেন স্ত্রীও তার খাহেশ পূর্ণ মাত্রায় মিটিয়ে নিতে পারে, সঙ্গমের পর অন্তত কিছুক্ষণ ঘুমানো উত্তম, জুমুয়ার দিনে সঙ্গম করা মুস্তাহাব, সঙ্গমের বিষয় কারো নিকট প্রকাশ করা নিষেধ। এটা একদিকে নির্লজ্জতা, অন্যদিকে স্বামী স্ত্রীর হক নষ্ট করা। সঙ্গম অবস্থায় স্ত্রী যোনির দিকে নজর না দেয়া। তবে হযরত ইবনে ওমর রা সঙ্গম অবস্থায় স্ত্রী যোনির দিকে দৃষ্টি দয়া ও উত্তেজনা বৃদ্ধির সহায়ক বিধায় এটাকে উত্তম বলতেন। ৯. প্রশ্ন: কোন কোন অবস্থায় স্ত্রীর সাথে সঙ্গম করা যাবে না? উত্তর: নিম্নোক্ত অবস্থায় স্ত্রীর সাথে সঙ্গম করা যাবে না: স্ত্রীর মাসিক বা প্রসবকালীন স্রাব চলাকালে, এতেকাফ অবস্থায়, রোজার দিনের বেলায়, ইহরাম অবস্থায়, স্ত্রীর পিছনের রাস্তা দ্বারা। দেখুন স্বামী স্ত্রীর মধুর মিলন, আহকামে জিন্দেগি। ১০. প্রশ্ন: সঙ্গম অবস্থায় স্ত্রীর যোনির দিকে নজর দেয়া যাবে কিনা?
উত্তর, সঙ্গম অবস্থায় স্ত্রী যোনির দিকে নজর না দেয়া। তবে হযরত ইবনে ওমর সঙ্গম অবস্থায় স্ত্রী যোনির দিকে দৃষ্টি দয়া ও উত্তেজনা বৃদ্ধির সহায়ক বিধায় এটাকে উত্তম বলতেন। সূত্র, শরহুন নুকা ও হিদা। 11। প্রশ্ন, বীর্যপাতের সময় কোন দোয়া পড়বে? উত্তর, বীর্যপাতের সময় নিম্নোক্ত দোয়াটি পড়বে। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা লা তাজালুল ইশ-শাইতানি ফিমা রাযাকতানি নাসিবান। অর্থ, হে আল্লাহ, যে সন্তান তুমি আমাদেরকে দান করবে তার মধ্যে শয়তানের কোন অংশ রেখ না। দেখুন আহকামে জিন্দেগি। 12। প্রশ্ন, সঙ্গম অবস্থায় স্ত্রীর যোনি স্বামী চষতে পারবে কিনা এবং স্বামীর লিঙ্গ স্ত্রী চষতে পারবে কিনা? উত্তর, সঙ্গম অবস্থায় স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানকে চষা এবং মুখে নেওয়া সম্পূর্ণ নিষেধ এবং মাকরুহ ও গুনাহের কাজ। এটা কুকুর, গরু, বকরী ইত্যাদি প্রাণীর স্বভাবের মতো, তাই এ কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। চিন্তা করে দেখুন, যে মুখে পবিত্র কালিমা পড়া হলো, কুরআন শরীফ তিলাওয়াত করা হয়, দরুদ শরীফ পড়া হয়, তাকে এমন নিকৃষ্ট কাজে ব্যবহার করতে মন কিভাবে চায়? তাই এ কাজ মুমিনের কাজ হতে পারে না। দেখুন ফাতাওয়ায়ে হিন্দিয়া ও ফাতাওয়ায়ে রহিমিয়া, আহকামে জিন্দেগি। 13। প্রশ্ন, দাঁড়িয়ে সহবাস করা যাবে কিনা? উত্তর, হ্যাঁ, দাঁড়িয়েও সহবাস করা যাবে। যারা বলে দাঁড়িয়ে সহবাস করা যায় না তাদের কথা ঠিক নয়, তাই ওই কথায় কান দেয়া যাবে না। ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিবা।